দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আসছি বিস্তারিত খবরে। আর শুরুতে যে খবরে নজর রাখতেই হচ্ছে আধার বাতিলের চিঠি বিভিন্ন জায়গায়, আর তার জন্যই আতঙ্কে পড়েছেন বহু পরিবার। এর আগে আমরা দেখেছিলাম বর্ধমানের জামালপুরে বেশ কয়েকটি পরিবারের কাছে আধার ডিঅ্যাক্টিভেশনের চিঠি পৌঁছেছিল। এবার নদিয়ার কৃষ্ণগঞ্জে বেশ কয়েকটি পরিবারের কাছে একাধিক বাড়িতে আধার কার্ড বাতিলের ছবি। আতঙ্কে নিধিপতা, গোবিন্দপুর, টুঙ্গি সহ একাধিক গ্রামের মানুষজন ব্যাংক থেকে অনেকে টাকা তুলতে পারছেন না, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। পাশাপাশি কেন কেন্দ্রীয় সরকার আধার ফেরত নিল এমনটাও প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। বর্ধমানের জামালপুরের পর কৃষ্ণগঞ্জ আধার বাতিলের অভিযোগ। একাধিক বাড়িতে আধার কার্ড বাতিলের চিঠি ইতিমধ্যেই সামনে আসছে, আর তার জন্যই আতঙ্কে দিন কাটছে পরিবারগুলির। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে সুবল মজুমদার। সুবল, যে ছবি আমরা এর আগে দেখেছি বর্ধমানের জামালপুরে, এবার নদিয়ার কৃষ্ণগঞ্জে একই পরিস্থিতি, পরিবারগুলো কতটা অসুবিধার মধ্যে পড়ছেন, কি বলছেন গ্রামবাসীরা, কি অভিযোগ তাদের? প্রথমেই বলি, সীমান্তবর্তী এই অঞ্চল, এই টুঙ্গি, গোবিন্দপুর, বাবলাবর, নিধিপতা, এমনকি কাল রাতেও যেটা শোনা গেল তারকনগর বলে একটি গ্রাম, সেখানেও কিন্তু এরকম চিঠি এসছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই সংখ্যাটা প্রায় ৭৫ যাদের কাছে এই চিঠি এসছে। স্বভাবতই দেখো, তারা বাংলাদেশ থেকে এসেছে, এটা সঠিক এবং ঠিক। তারা ১৪-১৫ বছর আগে কিন্তু কেন্দ্রীয় সরকার যে ঘোষণা করেছিল ২০১৪-র ৩১শে ডিসেম্বর পর্যন্ত যারাই এদেশে আসবে সকলেই নাগরিক, তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে, তাদের ভোটাধিকার দেওয়া হয়েছে, তারা ভোটদান করেছেন, তারা রেশন তুলছেন, সব আধার কার্ড পেয়েছেন। তাহলে কি কারণে তাদেরকে আবার এই ডিঅ্যাক্টিভেট করে বলা হচ্ছে যে আপনার এদেশে থাকার প্রয়োজনীয়তা কি? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। পাশাপাশি এই যে যাদের এই ধরনের চিঠি এসছে আধার কার্ড বাতিলে, সত্যি তারা ভেঙে পড়েছে এবং আতঙ্ক রয়েছে, এবং একের পর এক গ্রামে কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে এবার আবার কার কাছে আসবে এরকম চিঠি। স্বভাবতই কিন্তু কৃষ্ণগঞ্জের বিভিন্ন গ্রামের মানুষ আতঙ্কিত। একটি কথা ভেবে তারা ব্যাংকে টাকা রাখতে গেলে বা টাকা তুলতে গেলে পারছেন না, পাশাপাশি রেশন নিতে গেলেও গ্রামবাসীদের কি অভিযোগ করছেন, তারা কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের শোনাবো। আমরা এখন কোথায় যাবো আপনারা বলে দেন। আর যদি আমাদের খেদাই দেবেন তাহলে আপনারা আমাদের এই ভারতবর্ষে জায়গা দিলেন কেন? আধার কার্ড করে দিলেন কেন? ভোটার কার্ডটা করে দিলেন কেন? রেশন কার্ডটা কেন করে দিলেন? তাহলে আমরা এখন কি করতে পারি? দেখুন, আমরা তো লেখাপড়া জানি না, তা ভুল ক্রমে আমরা তো আসিয়াই যখন পড়েছি, তো আমাকে তো একটা সংসদের বিরুদ্ধে একটা জিনিস আছে, তাই এইটা আমরা উপর নেবেলে জানানো, কোন কায়দায় জানানো যায়। এখন আমরা ভাবছি এখন আমরা বাঁচবো কীভাবে? আমাদের ব্যাংকের টাকা বন্ধ, রেশন দিচ্ছে না, ব্যাংকে গেলে বলছে আধার কার্ড লক হয়ে গেছে, টাকা পাবা না। সুবল, গ্রামবাসীদের অভিযোগ তুলে ধরলাম দর্শকদের সামনে, এবং যে অভিযোগ তারা করছেন তারা কিছুই বুঝতে পারছেন না এই ডিঅ্যাক্টিভেশন কি সংক্রান্ত। তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন, কি আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন তাদের? দেখো, গতকাল থেকেই এইটা ফরকাস্ট হয়েছে, এবং এরপরে কিন্তু এই যেভাবে তাদেরকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, তারা প্রথমত বুঝে পাচ্ছে না তাদেরকে কেন আধার কার্ড, তাদের ভোটাধিকার সব কিছু যখন দিল তাহলে কেন কেড়ে নিতে হচ্ছে, বা তাহলে কেন ডিঅ্যাক্টিভেট করা হলো। এই প্রশ্নটাই কিন্তু তাদের কিন্তু ভাবাচ্ছে যে তারা যখন এদেশে এসেছে, এটা ঠিক তারা ওপার থেকে এপার বাংলা থেকে এসছে এবং তারা 14-15 বছর ধরে এসেছেন বলে দাবি করছেন, কিন্তু তাহলে তাদেরকে কিভাবে, কেন এই রেশন কার্ড থেকে শুরু করে ভোটার প্রয়োগ এবং আধার কার্ড সবটাই তখন যখন তারা করলেন, এবং এই তাদেরই ভোটে সরকার গড়ল, তাদেরই ভোটে দেশের প্রধানমন্ত্রী হলেন, তাহলে কি করে কেন্দ্রীয় সরকার এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে এই মানুষগুলোকে আতঙ্কের মধ্যে ফেলে দিলেন? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যদিও বিজেপির থেকে দাবি করা হয়েছে যে যারাই 2014-র 31শে ডিসেম্বরের আগে এসেছেন তাদের প্রত্যেককেই নাগরিকত্ব দেওয়া হবে, এবং তাদের চিহ্নিত করা হচ্ছে যে তারা কারা এসেছিল, এবং তাদের সুবিধার্থেই সিএ চালু হচ্ছে, লাগু হচ্ছে, এবং
লোকসভা নির্বাচনের আগে তাদেরকে কিন্তু এই যে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে এইভাবেই তারা আশ্বাস দিয়েছেন। কিন্তু সিপিএম বলছে এটা হতে পারে না, এবং যেহেতু তারা এখানে আধার কার্ড ভোটার প্রয়োগ করেছেন। একদমই সুবল, তুমি আমাদের সঙ্গে থাকো। আধার কার্ড বাতিলের চিঠি এর আগে বর্ধমানের জামালপুরে গিয়েছিল এবং এরপর আমরা দেখলাম নদিয়ার কৃষ্ণগঞ্জে। তোমার থেকে আপডেট নেব, তবে তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল যে সভা থেকে, প্রশাসনিক যে সভা থেকে বীরভূমের সিউড়ি, সেখান থেকে আধার কার্ড বাতিলের যে অভিযোগ, সেই অভিযোগে রীতিমতো সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধার লিঙ্ক কোন অধিকারে কেড়ে নেওয়া হচ্ছে, এমনটাই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু পরিবারকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বীরভূমের সিউড়ির সভা থেকে। আর এ বিষয়ে মুখ্যমন্ত্রী গতকাল ঠিক কি বলেছেন শোনাই। খবর আছে, অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড, নো আধার কার্ড, আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে, ওদের থোতা মুখ ভোতা করে দেবো। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রীর বক্তব্য। সুবল, তোমার কাছে আরো একবার আসবো। মুখ্যমন্ত্রী গতকালই তিনি বলেছেন, মুখ্য সচিবকে পোর্টাল খোলার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর আশ্বস্ত হতে পেরেছেন অসহায় পরিবারগুলি? কি বলছেন তারা? দেখো, ইতিমধ্যে তৃণমূলের থেকে নেতৃত্ব কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই রাজ্য সরকার তাদের যে সমস্ত প্রকল্প আছে, তাদের যে সমস্ত স্কিম রয়েছে এবং সেগুলি তারা নতুন করে পোর্টালের মাধ্যমে তাদেরকে চালু রাখবে এবং তারা কোনো চিন্তা করার কোনো কারণ নেই। কেন্দ্রীয় সরকার যাই কিছু করুক না কেন, রাজ্য সরকার তাদের যে সমস্ত স্কিম বা প্রকল্প তা থেকে সকলকে কিন্তু তার সুবিধা পাইয়ে দেবে। কাজে এ নিয়ে তাদের কোনো চিন্তা করার কারণ নেই এবং এটা একটা চক্রান্ত। লোকসভা ভোটের আগে তাদেরকে এইভাবে মন ভেঙে দেওয়া বা আতঙ্কের মধ্যে রাখা, পাশাপাশি তাদের ব্যাংকের যে সমস্ত টাকা পয়সা, লোন থেকে শুরু করে যে জমা রয়েছে তোলা, সেক্ষেত্রে অসুবিধা হবে এবং সেই বিষয়টি কিন্তু মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলছেন, কিভাবে এর সমাধান করা যাবে তা কিন্তু রাজ্য সরকার দেখছে। একেবারে সুবল, ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে ছিলেন প্রতিনিধি সুবল মজুমদার। আধার কার্ড বাতিলের অভিযোগ, একাধিক পরিবারের কাছে ইতিমধ্যেই ডিঅ্যাক্টিভেশনের চিঠি এসে পৌঁছেছে। কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় আধার বাতিলের অভিযোগ। এবার বর্ধমানের জামালপুরের পর নদিয়ার সীমান্তবর্তী বেশ কিছু এলাকায় এই আধার ডিঅ্যাক্টিভেশনের চিঠি এসেছে, আর তাতেই আতঙ্কে পড়েছেন পরিবারগুলি।